সেদিন রাখি আর আমি মিলে গেছিলাম হরিপুর। আমরা ঘর থেকে একটু লেট করে বেরোনছিলাম যাতে সন্ধ্যা বেলাতে আমরা হরিপুরে গিয়ে পৌঁছাই। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়েই গেছিল প্রায়, কিন্তু লাইট গুলো জ্বলছিল বলে তোমরা বুঝতেও পারবে না। হরিপুর গিয়ে আমরা প্রথমে চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে। ওইখান থেকে আমরা একটা স্কুল ব্যাগ কিনেছিলাম। না আমার জন্য লয়, আমি আর স্কুলে পড়ি না বাবা, আমি বড় হয়ে গেছি এখন, বুঝলে তো। তারপর ওইখান থেকে চলে এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে। এখান থেকে দুটো শার্ট কেনার ছিল আমার, আর দুটো শার্ট কিনবো করে আমি গেছি আর কতগুলো শার্ট বের করে আনছি। দেখছো, মেয়েরা এরকমই হয়, হয়তো হয়, তাতে কি হচ্ছে। বারে এত টাকা দিয়ে কিনবো, তাহলে ভালো ভালো দেখি কিনতে হবে না? আজব লোক তো। এত কিছু কেনাকাটা কার জন্য বলো তো? আরে তোমরা কি করে জানবে? আমি বলে দিচ্ছি তার প্রিয় মানুষের জন্য, প্রিয় মানুষের জন্মদিন উপলক্ষে। কার প্রিয় মানুষ সেটা তো জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জন্য তো কমেন্ট বক্স সবসময় খোলাই থাকে। এতগুলো শার্টের মধ্যে ফাইনালি আমি দুটো পছন্দ করে নিয়ে সেগুলো কিনে আমি চলে আসি মোবাইলের দোকানে, মানে মোবাইল রিপেয়ার করতে আর কি। আমার ফোনটার কিছুদিন ধরেই প্রবলেম হচ্ছিল, সেই কারণে ওকে ডাক্তার দেখাতে নিয়ে চলে এসেছিলাম। আর এই ফোনটার জন্যই তোমরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছ, না হলে কিন্তু তোমরা আমাকে দেখতেও পেতে না, মানে আমি মরে যেতুম লয় গো। ফোনটা যদি না থাকতো তাহলে আমি ভিডিও কোথা থেকে করতুম? আজব লোক তোমরা বাবা। যাই হোক, তারপরে ওকে ডক্টরের কাছে নিয়ে আসার পর ডক্টর কিন্তু ওর অপারেশন করা শুরু করে দিনছিল। আর সেটা দেখে তো আমার খুব খারাপ লাগছিল। আসলে যেদিন থেকে আমি ওই ফোনটা কিনেছিলাম না, সেদিন থেকে আমি ওকে খুব যত্ন করে রাখতাম। আমার হাত থেকে ও সম্ভবত কোনোদিনই পড়ে না, এতটাই যত্ন করে আমি রাখতাম মানে এখন ভাবো না যে রাখি না, এখনো রাখি। ভেতরে ডাক্তার আমাকে বললো আমি এখানে অপারেশন করছি, তুমি গিয়ে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করো, অপারেশন করা সাকসেসফুল হলে আমি তোমাকে ডেকে নেব, তখন তুমি চলে আসবে। তাই আমি ডাক্তারের কথা মতো বাইরে বসেছিলাম। আর বসে থাকতে থাকতে আমি এটাই ভাবছিলাম যে ও যেন খুব জলদি সুস্থ হয়ে যায়। আর 30 মিনিট মতো অপেক্ষা করার পরেই কিন্তু অপারেশন সাকসেসফুল হয়ে যায়। আর ওকে আমার হাতে দিন দেয়, ও একদম পুরোপুরি সুস্থ ছিল তখন। আর সেদিন কিন্তু আমি ফোনটাকে ঠিক করানোর জন্য এই কাকুটার দোকানেই গেছিলাম। আমি এতদিন ধরে হরিপুরে যাওয়া আসা করি, কিন্তু কখনো এই কাকুটার দোকানে যাই নাই। আসলে আমার ফোনে কখনো প্রবলেম দেখা দেয় নাই, সেজন্যই যেতেও হয় নাই। আর হঠাৎই যখন প্রবলেম হয়ে গেল তো যেতে হলো। কাকুটা খুব ভালো ছিল, কিছুক্ষণের মধ্যে আমার ফোনটা ঠিক করে দিনছিল। তোমাদেরও কোনো যদি প্রবলেম হয় তোমরা অবশ্যই যাবে। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও লয়, তোমরা আবার ভাবো না যে প্রমোশন বটে। যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম মোমো খেতে। আর তোমরা যারা হরিপুর থেকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে হরিপুরে কোন জায়গার মোমো তোমাদের সব থেকে বেশি ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা।